এক ছেলে মসজিদের মোল্লার জন্য একটা মাটির পাত্রে ক্ষীর নিয়ে আসলো। সেই মোল্লা না জানি কতকাল পরে ক্ষীর দেখতে পেয়েছিল, যার কারণে মোল্লা সেই ছেলেটির হাত থেকে তাড়াহুড়ো করে পাত্রটি নিয়ে বিসমিল্লাহ বলা ছাড়াই হাত না ধুয়েই ক্ষীর খাওয়া শুরু করে দিল। ক্ষীর খাওয়া শেষ করে মোল্লা সেই ছেলেকে বলল, কিরে, ক্ষীর এত অল্প করে এনেছিস কেন? একটু বেশি করে আনতে পারলি না? সেই ছেলেটি বলল, হুজুর আর বইলেন না, এনেছিলাম তো বেশি করেই, রাস্তার পাশে ক্ষীর রেখে একটু হিসু করতে গিয়েছিলাম, এসে দেখি কুকুরে অর্ধেক খেয়ে ফেলেছে, যার কারণে এই ক্ষীরটা একটু কমে গেছে। ছেলেটির মুখে এই কথা শুনে সেই মোল্লা এক আছাড় মেরে সেই মাটির পাত্রটি ভেঙে ফেললো। তখন সেই ছেলেটি কাঁদতে শুরু করলো। সেই মোল্লা বলল, কিরে, তুই কাঁদিস কেন? তখন ছেলেটি বলল, হুজুর আপনি করলেন কি? আমি যদি বাড়ি যাই আমার মা তো আমাকে মেরেই ফেলবে। এই পাত্রের মধ্যে আমার ছোট ভাই রাতের বেলায় মুতে, আর সেই মহামূল্যবান পাত্রটি আপনি ভেঙে ফেললেন। এক ছেলে মসজিদের মোল্লার জন্য একটা মাটির পাত্রে ক্ষীর নিয়ে আসলো। সেই মোল্লা না জানি কতকাল পরে ক্ষীর দেখতে পেয়েছিল, যার কারণে মোল্লা সেই ছেলেটির হাত থেকে তাড়াহুড়ো করে পাত্রটি নিয়ে বিসমিল্লাহ বলা ছাড়াই হাত না ধুয়েই ক্ষীর খাওয়া শুরু করে দিল। ক্ষীর খাওয়া শেষ করে মোল্লা সেই ছেলেকে বলল, কিরে, ক্ষীর এত অল্প করে এনেছিস কেন? একটু বেশি করে আনতে পারলি না? সেই ছেলেটি বলল, হুজুর আর বইলেন না, এনেছিলাম তো বেশি করেই, রাস্তার পাশে ক্ষীর রেখে একটু হিসু করতে গিয়েছিলাম, এসে দেখি কুকুরে অর্ধেক খেয়ে ফেলেছে, যার কারণে এই ক্ষীরটা একটু কমে গেছে। ছেলেটির মুখে এই কথা শুনে সেই মোল্লা এক আছাড় মেরে সেই মাটির পাত্রটি ভেঙে ফেললো। তখন সেই ছেলেটি কাঁদতে শুরু করলো। সেই মোল্লা বলল, কিরে, তুই কাঁদিস কেন? তখন ছেলেটি বলল, হুজুর আপনি করলেন কি? আমি যদি বাড়ি যাই আমার মা তো আমাকে মেরেই ফেলবে। এই পাত্রের মধ্যে আমার ছোট ভাই রাতের বেলায় মুতে, আর সেই মহামূল্যবান পাত্রটি আপনি ভেঙে ফেললেন।